যে সিলিন্ডার রাখবে, বিস্ফোরণ হলে ওনাদের কিছু হবে আমাদের। রোগীদের যাতায়াতের সমস্যা হয় এখানে আরও। হসপিটাল কিন্তু জনসাধারণ, তাই না? জনসাধারণের সুবিধার্থে এখানে এই জিনিসগুলো ওনারা কেন রাখবে? ওনাদের এটা ওনাদের বাপদাদার জায়গা, আমাদের জনসাধারণের জন্য এটা কি ওনাদের বাপদাদার জায়গা? ওনারা যে সিলিন্ডার রাখবে, বিস্ফোরণ হলে ওনাদের কিছু হবে আমাদের। আমরা থাকবো, আমরা মারা যাবো, আমরা জনসাধারণ, আমাদের কি হবে? আমরা মরে গেছি, শেষ। আমাদের বাচ্চা কাচ্চা কি হবে? এটিম হয়ে যাবে। আমাদের বাচ্চা কাচ্চা ওনারা দেখবে। অবৈধ কোনো জিনিসই আমরা কখনোই সাপোর্ট করতে পারি না। তারা বৈধভাবে যেখানে কখনোই মানে রাস্তাঘাট দখল করে দোকানপাট, এটা কোথাও এটা বৈধ না আসলে। আর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গেটের সামনে যদি এরকম হয়, শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টদের জন্য অনেক ভোগান্তি হয়। এখানে হসপিটাল আছে, রোগীদের জন্য ভোগান্তি হয়, অ্যাম্বুলেন্স আসা যাওয়া করা হয়, সেই জন্য ভোগান্তি হয়। তো তারা বৈধভাবে অন্য কোথাও দেখুক, এটাই আমরা চাই। ঘরটি তৈরি করা ছিল, সেই ঘরটি ভেঙে ফেলা হচ্ছে। রোগীদের যাতায়াতের সমস্যা হয় এখানে আরও। এখানে পুরো জাম করে কোনো লোক যেতে পারে না। সব কন্টিনিউ রয়েছে। আমার যখন নাকি আপনারা চলে যাবেন, আবার ওদের কাজ ওরা কন্টিনিউ করবে। আমাদের এখানে যে লোকজন এখানে যারা ব্যবসা বাণিজ্য করছে, তারা আসলে মুষ্টিমেয়। আর কিন্তু এই মুষ্টিমেয় তারা তাদের বাণিজ্য করতে গিয়ে সংখ্যাগরিষ্ঠ যে সেবা প্রার্থী তাদের ক্ষতি করছে। তো আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এখানে আসছি। আমাদের জানেন অজস্র সীমাবদ্ধতা আছে, অজস্র দায়বদ্ধতাও আছে আমাদের। তো সে দায়বদ্ধতা এবং সীমাবদ্ধতার যে সম্মিলন, যেটা রিকনসিলিয়েশন, যেটা আমরা রিকনসাইল করে আমরা আসলে আমাদেরকে কাজ করতে হয়। তা আমরা আজকে এখানে আসছি, আমাদের পুলিশ ফোর্সে এসেছে, আমরা শিক্ষা অভিযান শুরু করব। অনেকে হয়তো ভয় পেয়ে ইতিমধ্যে দোকানপাট সরিয়ে ফেলেছে। তো এটা আসলে আপনারা একটা প্রশ্ন করেছেন যে দোকানপাট তো অনেকে সরিয়ে ফেলেছে, আবার আমরা অভিযান শেষ করার পরে আবার তারা এখানে হয়তো তারা চলে আসতে পারে। তো বিষয়গুলো আসলে চ্যালেঞ্জিং আমাদের জন্য, আপনারা যেরকম বলছেন। কারণ আসলে আমরা তো আলাদা কোনো পক্ষ না। আমরা যারা ব্যবসা করছে, আপনারা যারা সাংবাদিক, যারা সভাপ্রার্থী, আমরা সবাই আসলে এই দেশের মানুষ, এই দেশের একটা আমরা ইউনিফাইড ফর্মে আমরা জনগণ। তা আমাদের সবারই সকলের যার জায়গা থেকে আসলে এটা নিশ্চিত করতে হবে যে আজকে উচ্ছেদ করার পরে এখানে যাতে পুনরায় দোকানপাট যাতে না বসে।